আজকে একজন আমাকে জিজ্ঞেস না বলতেছে যে এটা আমি বিশ্বাস করি না যে মেয়েদেরকে দেখে শুনে বিয়ে দিতে হয়, 5 বার দেখেন 10 বার দেখেন তারপরে বিয়ে দেন। সব জন্ম মৃত্যুর বিয়ে আল্লাহর হাতে। হ্যাঁ, জন্ম মৃত্যুর বিয়ে আল্লাহর হাতে, জন্ম মৃত্যুর বিয়ে 3 বিধাতা নিয়া, এটা কিন্তু বাস্তব। তারপরও এই বিয়েটা, আমার একটা মেয়ে আমি যদি বিয়ে দিই, মেয়েটাকে আমি দেখবো কীরকম জায়গায় বিয়ে দিচ্ছি, কোন বাড়িতে বিয়ে দিচ্ছি, আমি 5 বার না 20 বার দেখবো, তারপরে মেয়েটাকে বিয়ে দেবো। হ্যাঁ, আর আর রিজিকের মালিক কি? আল্লাহ। তাই বলে আপনি বাসায় বসে থাকেন, আপনার রিজিক আসবে, আপনার সম্পদ আসবে না, অর্থ আসবে না। আপনি কষ্ট করেন, সফলতা আসবে। খাটনি ছাড়া সফলতা আসে না। তো অতএব রিজিকের মালিক যেমন আল্লাহ, সফলতার মালিক কিন্তু আল্লাহ না। আল্লাহ, এটা ঠিক আছে। সফলতার মালিক আপনি নিজেও। কারণ আপনার নিজের সফলতা হইতে গেলে আপনাকে কী করতে হবে? আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কি হয় না? পরিশ্রম ছাড়া কেউ সফল হতে পারে না। পরিশ্রম করেন, সফলতা ফিরে আসবে। আপনি পরিশ্রম করবেন না, আপনার সফলতা আসবে না। আমার পুরো ভিডিওটা দেখে তারপর আমাকে গালাগালি করবেন। সফলতা কিন্তু কোনোদিনও কিন্তু ইচ্ছা করে হাইটে হাইটে আসে না। আপনি জানতেন জায়গায় একটা মেয়ের বিয়ে দিয়ে দিলেন, আপনি মেয়েটাকে সেখানে টিকতে পারবো? সেটা দেখে দিতে হইব না? তো মেয়েকে হাতে খেলনা খেলনা না, মেয়েদেরকে দেখে শুনে বিয়ে দিতে হয়। সব পরিবারে মেয়েদেরকে বিয়ে দিতে যাবেন না। আগে দেখবেন, শুনবেন, জানবেন, তারপরে মেয়েদেরকে বিয়ে দেবেন। 20 বার দেখবেন, একবার না, 30 বার দেখবেন, তারপরে মেয়েদেরকে বিয়ে দেবেন। কারণ মেয়ে এমন একটা জিনিস, অনেক কষ্টের মেয়ে। যে পালে, মেয়ে যতখানি পালতে কষ্ট, একটা ছেলে ততখানি পালতে কষ্ট। একটা মেয়ে সিজার করতে যেরকম লাগে, একটা ছেলে বাচ্চা সিজার করে বাই করতে একই সমান সমস্যা লাগে। তো বুঝছেন না কষ্টগুলা? তো মেয়ের মার যতখানি কষ্ট, ছেলে মার ততখানি কষ্ট। তাই মেয়েদেরকে অবহেলা করবেন না। মেয়েদেরকে দেখে শুনে যাচাই করে বিয়ে দেওয়াটাই ভালো। হ্যাঁ, আপনি কথাটা বলছেন জন্ম মৃত্যুর বিয়া 3 বিধাতা নিয়া, ওটা তো আমিও জানি ভাই। জন্ম মৃত্যুর বিয়া 3 বিধাতা নিয়া কপালে যা লেখা আছে তাই হবে, এটাও আমি জানি। আমি আল্লাহর বিশ্বাস করি, এটা জানি। কারণ জানলেই কি হইব? কিন্তু আমার মেয়েটা আমি না দেখে কি বিয়ে দিলে কি হইব? হুম? দেখে শুনে বিয়ে দিতে হবে। আমি বলছি দেখে শুনে মেয়েদেরকে বিয়ে দিবেন, আপনার আমার এতগুলো কথা শোনাইলেন। তো আপনার মনে হয় মেয়ে নাই ভাই। মেয়ে থাকলে এই কথাটা বলতেন না। আর যে মেয়ে থাকেও, তাইলে মনে করেন মেয়ে যায় না, শুনে দেখে শুনে বিয়ে দিতে হয়। উঠলো সেই তোর বিয়ে, এরকম বিয়ে ভালো না, বুঝছেন না? তাই দেখেন না আমার কপালটা কীরকম খারাপ। আমার মাই কিন্তু দেখে শুনে বিয়ে দিছে, একবার এক কাছে বিয়ে দিছিল, টিকলো না তো। টিকবো কেমনি? হ্যাঁ, অন্য ভালোবাসা। আমি কি সত্যি না ভাত খেয়ে যাবো? আর সত্যি না ভাত কি সে আমার পছন্দই করতো না, আমার কাছে আসতোই না। তার মানে সে আমার দেখতো ঝুলে পড়ে ছাই হতো, শুধু শুধু আমার এসে মারতো, ঠাস কথা আবার মারতো। এখন মানি আসছে? তা আমি কি পাগল সে আমাকে মারবে? কেন মারবে? এই পৃথিবীতে আপনার যদি ভালো লাগে কোনো মেয়েকে, বউ হিসাবে ভালো লাগলে তার নিয়ে সংসার করেন, না লাগলে তার যার মেয়ে তাকে রিটার্ন দেন। আর রিটার্ন তার বাপ মা না থাকলে তাও তার ডিভোর্স দিয়ে দেন, সে কাজ করে খাইব, সমস্যা কি? কিন্তু কারো শরীরে হাত তোলার অধিকার নেই, বুঝছেন না? আল্লাহ আপনারও মানুষ বানায় পাঠাইছে, একটা মেয়েরও মানুষ বানায় পাঠাইছে, এগুলা বিশ্বাস করবেন, বুঝছেন? আর মেয়েদেরকে দেখে শুনে বিয়ে দিতে হয়, ভালো জায়গায় ভালো ছেলে কাছে বিয়ে দিতে হয়, জ্ঞান তেন জায়গায় না, বুঝছেন? আপনি বেশি ভালো মানুষ না, এর জন্য আপনি এরকম একটা কমেন্ট করছেন।